ও মিস্ত্রি দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো। দাদা ইটে তো কাজ করছেন, এই ইটটা কোথা থেকে আনা হয়েছে জানেন? মাছ দিয়ে মাছটা কোথা থেকে? প্রতি ইন্ডাস্ট্রি। ও, এটা কিসের ইট বলুন তো? এটা ঢালাই। ও, এইটা কাজ করতে কেমন লাগছে আপনার? এটা খুব সুন্দর। সুন্দর ইট বলতে আপনার? সুন্দর বলতে গেলে মাটির ইটের থেকে দেখেন এই মশলা কিন্তু কম লাগবে। হ্যাঁ, প্লাস্টার না করলেও চলে যাবে। দুই দিকে সুতো ধরলে দুই দিকেই সুতো ধরা যাবে, দুই দিকেই গাঁথনি লেভেল। হ্যাঁ, এবং যদি প্লাস্টার না করে চারিপাশে রং করে দেন দেখতেও সুন্দর লাগবে, প্লাস্টার না করলেও চলবে। এই ইট, আপনাদের এই ভাঙতে অসুবিধা হচ্ছে না? না, ভাঙতে অসুবিধা নেই, কিন্তু যে যারা নতুন ভাঙবে হ্যাঁ। তারা একটা রড নিতে হবে, 10-এর রডে হোক আর 12-এর রডে হোক, নিয়ে যদি ভাঙে আর মোটা হাতুড়ে নিতে হবে, ওই বাঁশ নিয়ে এতে চলবে না। হ্যাঁ, ঘা মারবে দেরি মারলে দেরি বেরিয়ে যাবে, 3 পা মারলে 3 পা মেরে যাবে, লম্বা ডেরি মারলে লম্বা ডেরিতে মারতে হবে, কিন্তু সোজা করে ধরতে হবে, সোজা করে ভাঙলে ভেঙে যাবে। ভেঙে যাবে না? হ্যাঁ, মাটির ইট একদিকে কিন্তু ফ্রেশ হয়, আর একদিকে ইট ছাড়তে ছাড়তে লেবার মিস্ত্রিও বেশি লাগে, মশলাও বেশি লাগবে, এবং প্লাস তোমার এইটে কিছুই লাগবে না, এইটে কিছুই লাগবে না। কিন্তু কিন্তু ইটটা দেখে গাঁথতে হবে। যাই হোক, তোমরা সবাই মিলে কাজ করছো, দেখতেও ভালো লাগছে। তা মিস্ত্রি দাদা, আপনার নাম? আমার নাম ভাস্কর হালদার, বাড়ি? বাড়ি নাঘাটায়, কালীতলা। আচ্ছা আচ্ছা।